ঘাট আমাদের কর্পোরেশনের এমপ্লয়িরা, অফিসাররা, ডিজিরা প্রত্যেকটা ঘাট পুজোর আগের থেকে পরিদর্শন করছেন। কমিশনার রিভিউ মিটিং নিয়েছিলেন, আমিও নিয়েছিলাম। সেখানে প্রত্যেকটা ঘাটে পর্যাপ্ত লাইট, ক্রেন, যাতে বিসর্জনের পরেই 1-2 মিনিট সেটার জন্যে এগুলো সব আমাদের রেডি আছে। প্রথমেই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই, কিন্তু আজকে বিসর্জন কম হবে, তার কারণ মঙ্গলবার বাড়ির কিছু ঠাকুর ছাড়া সাধারণতভাবে মণ্ডপের ঠাকুরের বিসর্জন এখনও কিন্তু আসেনি। কালকে মেনলি আমরা ভাবছি যে বিসর্জনটা বড় আকার নেবে। তারপরে যেগুলো নাম করা ঠাকুর, যেগুলো কার্নিভালে যাবে, সেগুলো তো 27 তারিখে বিসর্জন হবে, যেদিন লাস্ট ডে অফ। আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে একেবারে প্রস্তুত আছি। আমরা এখানে যাতে জড়ো না হয় সব তুলে নিয়ে সাথে সাথে আমরা ট্রান্সপোর্ট করে ধাপায় নিয়ে যাচ্ছি, এবং যাতে আমাদের গঙ্গায় দূষণ না হয় তার জন্য মিনিমাম টাইম যেটা লাগে আমাদের কাঠামো না, উপরে যে রঙটা, যেটা সীসা রঙটা যেটা তুলতে, তার আগেই আমরা ওটাকে তুলে নিচ্ছি। সুতরাং আমাদের যেটা এনভায়রনমেন্ট থেকে যে আমাদের গাইডলাইনটা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণরূপে আমরা মেনে আমরা এখানে শুধু এই ঘাট না, সবকটা ঘাটে আমাদের সব কিছু একদম ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট আছে। পুলিশ আলো এগুলো কি দেখলেন? পর্যাপ্ত পুলিশও আছে। আমরা পুলিশ এবং কলকাতা কর্পোরেশন মিলেই আমরা এই পুরো অ্যারেঞ্জমেন্টটা করি। ওখানে কীভাবে আসবে সেটা পুলিশ করে, আর এখানে বিসর্জন থেকে নিয়ে আর এটাকে তুলে নিয়ে যাওয়া পর্যন্ত এটা কলকাতা কর্পোরেশন। এবার কেপিটিও সাহায্য, আর রেলও তো বন্ধ রাখা হয়েছে। রেল বন্ধ, চক্র রেল আমাদের 27 তারিখ। কটা পুজো কার্নিভালে এবার অংশ নিচ্ছে সেটা আমি জানি না, তবে যা লাস্ট ইয়ার সেরকম এবার কার আমি জানি না যে কত। সেখানেও আপাতত সব রেডি হয়ে গেছে, মানে সেগুলো রেডি, সেগুলো আইএনসিএ করে, আমাদের কলকাতা কর্পোরেশন আইএনসিএ ডিপার্টমেন্ট আলাদা। আচ্ছা, আর